হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব কলা আলু দিয়ে থানকুনি পাতা নিরামিষ। প্রথমে কলাটা ভালোভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে কলাটা কেটে নিচ্ছি। আপনারাও এভাবে কলাটা কেটে নেবেন। প্রথমে কলার ছোলা ছাড়িয়ে নেবেন। এরপরে কলাটা কেটে নেবেন। দেখুন বন্ধুরা, আমি কলাটা কিভাবে কেটে নিয়েছি। এরপরে আলুটা কেটে নেব। থানকুনি পাতাটা পরিষ্কার করে নেব। এরপরে কড়াই গরম হয়ে গেলে কড়াইতে জল দিয়ে নেব। কড়াইতে জল দিয়ে হলুদ দিয়ে নেব। হলুদে কলাটা দিয়ে দেব। কলাটা আধা সিদ্ধ হয়ে গেলে কলাটা নামিয়ে নেব। কলাটা নামানো হয়ে গেলে কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তেলের উপর আলুটা দিয়ে দেব। বন্ধুরা, এই গরমে এই থানকুনি পাতার এই রান্নাটা খেলে গাটা অনেকটা স্বস্তি লাগবে। আপনারা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। আলুটা দিয়ে বন্ধুরা এরপরে মশলাটা দিয়ে নেব। থানকুনি পাতা আমাশয়ের জন্য অনেক উপকারী। এটা ঔষধি অনেক উপকার আছে। এরপরে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে পরিমাপ মতো জল দিয়ে নেব। আলুটা যখন ফুটে উঠবে তখন কলাটা দিয়ে নেব। কলাটা দেওয়ার পরে থানকুনি পাতাগুলো দিয়ে নেব। থানকুনি পাতা দিয়ে একটা লাড়া দিয়ে নেব। যখন থানকুনি পাতা কলা সব সিদ্ধ হয়ে যাবে তখন তেল পোড়ার জন্য নামিয়ে নেব। তেল পোড়ার জন্য প্রথমে আমি তেল দিয়ে নেব। এরপরে গোটা কয়েক জিরে দিয়ে নেব। জিরাটা যখন ফুটে উঠবে তখন সরিষা দিয়ে নেব গোটা কয়েক। এরপরে সরিষা জিরা যখন ফুটে উঠবে তখন ভালোভাবে সরিষাটা ফাটিয়ে নেব। সরিষাটা ভালোভাবে ফাটানো হয়ে গেলে তরকারিটা দিয়ে দেব। তরকারিটা দেওয়ার কিছুক্ষণ পরে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। জিরে ধনিয়ার গুঁড়ি দিয়ে কিছু সময় জাল দিয়ে এরপরে তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আলু কলা থানকুনি পাতা দিয়ে নিরামিষ।